এক রাজা ছিল যার শখ ছিল শিকার করা। প্রতিদিনই তিনি হরিণ ধরার জন্য জঙ্গলে যেতেন, কিন্তু আজকের দিনটি ছিল ভিন্ন। আজ তিনি খুঁজে পাচ্ছিলেন না একটি হরিণও। এই জঙ্গলে এত হরিণ ছিল, আজ সব কোথায় গেল? হঠাৎ রাজার চোখ পড়ল এক অদ্ভুত সোনালী হরিণ। সে যেন জাদুর মতো ঝলমল করছে। অবশেষে পেলাম, এই হরিণকে আমি শিকার করব। রাজা যতই চেষ্টা করেন, হরিণটি যেন তাকে নিয়ে খেলা করেছে। রাজা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলেন। এ কেমন হই, লড়াই দিচ্ছে না? রাজার চোখ কপালে উঠল। হরিণটি নেই, আর সামনে দাঁড়িয়ে আছে এক রূপসী কন্যা। এ কি? তুমি কে? আমি হরিণ কন্যা। যারা লোভে আমাকে শিকার করতে আসে তাদের শিক্ষা দিতে আমি মানুষের রূপ ধরি। মেয়েটির রূপে রাজা এতটাই মুগ্ধ হলেন যে তার শিকার ভুলে গিয়ে শুধু তাকেই থাকলেন। হে সুন্দরী, তুমি আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে রানী করব। আমি কারো সম্পত্তি নেই রাজা। আমাকে জোর করে পেতে চাইলে আমি আবার হরিণ হয়ে হারিয়ে যাব। তুমি শিকার করতে চেয়েছিলে লোভে, এখন প্রেমে পড়েছ অন্ধ হয়ে। মনে রেখো, প্রকৃতি কখনো জোর করে পাওয়া যায় না, সম্মান করতে জানতে হয়। রাজার মাথায় বজ্রঘাতের মতো বাজল। এই কথা তিনি বুঝলেন, প্রকৃতির সাথে জোর নয়, ভালোবাসার সম্মানে শান্তি। আজ থেকে আমি শিকার ছেড়ে দিব, আমি শুধু প্রকৃতিকে রক্ষা করব। সেদিন থেকে রাজা আর কখনো শিকার করেননি, বরং বন রক্ষা করা আর পশু পাখির যত্ন নেওয়াই তার আসল কাজ হয়ে দাঁড়ায়।